ব্রাজিলে বিশ্ব জলবায়ু সম্মেলনের ষষ্ঠ দিনে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। বিস্তারিত জানাতে ব্রাজিলের ব্লেমেয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্ব জলবায়ু সম্মেলনের 30তম আসর চলমান এখন ব্রাজিলের এই বেলেম শহরে। মূলত এই আয়োজনটির প্রধান লক্ষ্যই ছিল এবছর যে গত যে কপ সম্মেলনগুলো হয়েছে সেই কপ সম্মেলনে যেসব প্রতিশ্রুতি দিয়েছে ধনী রাষ্ট্রগুলো বা উন্নত রাষ্ট্রগুলো, সেই প্রতিশ্রুতিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই বাস্তবায়নের প্রক্রিয়াগুলো এবছর সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এবার এই সম্মেলনে। এইটাই মূলত ছিল সবচেয়ে বড় লক্ষ্য। অর্থাৎ মূল কথাটি ছিল যে প্রত্যেক বছর এই যে বিশ্ব জলবায়ু সম্মেলন হয়, সেই সম্মেলনে যে প্রতিশ্রুতি দেওয়া হয় সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না হওয়ার কারণে এবছরের এইরকম একটি ব্যতিক্রম লক্ষ্য নেওয়া হয়েছিল যে আগের শর্তগুলো, আগের প্রতিশ্রুতিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়। কিন্তু এবছরের আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স সহ যে সমস্ত ধনী দেশগুলো, উন্নত দেশগুলো, যাদের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতির শিকার হচ্ছে বিশ্বের স্বল্পোন্নত দেশগুলো বা গরিব দেশগুলো, সেই ধনী রাষ্ট্রগুলোর বিশ্ব নেতারা কিন্তু এবছর এই 30তম সম্মেলনে অর্থাৎ কপ 30-তে তারা কিন্তু উপস্থিত হয়নি। যে কারণে এবছরের এই সম্মেলনটি অনেকটাই লক্ষ্যহীন হয়ে পড়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবং তাদের মতে এই যে তারা অনীহা দেখাচ্ছেন ধনী দেশগুলো, এই অনীহার প্রেক্ষিতে স্বল্পোন্নত দেশগুলো যেগুলো ক্ষতিগ্রস্ত জলবায়ু পরিবর্তনের প্রভাবে, সেই দেশগুলো শূন্য হাতেই এবছর ফিরে যাবে বলে তারা একটা আশঙ্কা করছেন। আমি যদি বলি আজকে যে ষষ্ঠ দিন চলছে, সেই ষষ্ঠ দিনে মূলত সকালে আয়োজিত হওয়ার কথা ছিল একটি বড় মিটিং, যে মিটিংয়ের শিরোনাম দেওয়া হয়েছিল বাকু থেকে বেলেম। অর্থাৎ গত বাকুতে, আজারবাইজানের বাকুতে যে সম্মেলন হয়েছিল সেখানে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো কোন পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে সেটি আলোচনা করা। কিন্তু সেই আজকের এই সেমিনারটি কিন্তু পণ্ড হয়ে গেছে, অর্থাৎ নির্ধারিত সেমিনারটি আর কিন্তু আজকে অনুষ্ঠিত হয়নি। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, দুপুরে আজ বাংলাদেশের পক্ষ থেকে মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা, যিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি আজকে একটি আশার বাণী শুনিয়েছেন যে বাংলাদেশের পক্ষ থেকে স্বল্পোন্নত দেশের সঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে যে ক্ষতিপূরণ আদায়ের যে দাবিগুলো তারা তুলে ধরছেন, সেই দাবিগুলোর ব্যাপারে তারা আরও বেশি সোচ্চার হবেন এবং তারা আশাবাদী যে এই যে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেক্ষেত্রে তারা অনেকটাই সফল হবেন। যদিও বিশেষজ্ঞ মতামত হচ্ছে যে এবারেও অন্তত পক্ষে খালি হাতে ফিরতে হবে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলোকে। তো তাদের পরামর্শ হচ্ছে, এই যে বিশেষজ্ঞরা, তাদের পরামর্শ হচ্ছে কপ সম্মেলন শেষ হয়ে যাওয়ার পরেও অন্ততপক্ষে যৌথভাবে যেন স্বল্পোন্নত দেশগুলো তারা যেন যৌথভাবে এই জোর লবিং চালিয়ে যায় উন্নত দেশগুলোর কাছে, যাতে বাংলাদেশ যে ক্ষতির শিকার হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে সেই ক্ষতিপূরণ যাতে আদায় করতে পারে। মূলত ব্রাজিলের এই বেলেম শহরে আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে সবশেষ তথ্য ছিল এই। সরাসরি যুক্ত ছিলাম ব্রাজিলে।